কঙ্কালী মা কালো রূপা তঙ্কালী মা কপালে মালিকে মালিকে আর কৈবল্য বিধায়িনী কৌমারী হে কল্যাণী কল্যাণ দেহি মা কালী মা চন্ডমুন্ড দমনী আরম্ভ 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 ভাগ সংগত সকল কেন মা চন্ডমুন্ড দমনী চন্দ্রচূড় রমণী চন্ড নাইকে চন্ডিকে চন্ডিকে আর ভ্রমরে ভ্রমর হরা ও শীত শীধর অমর পদখণ্ড না যেমন হরিহীন দুর্গতি চাপি বৈষ্ণব চাপি বৈষ্ণব চাপি বৈষ্ণব হরিহীন দুর্গতি হরগ মহিমবতী হেরগ মাহেরম্ব জননী জননী নবপর্ণ অন্নপূর্ণা হে দুর্গে হেমবর্ণা হেরমে হরিভক্তি দেয় আর এ পর্যন্ত প্রণামী ছড়া সাবাস 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 আগো পায়েন কেন এ পর্যন্ত প্রণামী ছড়া অল্প হলো স্থগিত করা গোল করবেন না আপনারা ভাই ভাই আর বায়েন তুমি বাজাও ঢোল শোনাও তোমার মধুর বল আমি ছোট্ট করে একটি গান গেয়ে যাই গান সৃষ্টিকর্তাকে বলছি বাবা ওগো পার করে দাও ওগো দয়াল আমি দয়ার ভিখারি আমায় ফিরাইয়া দিও না দয়াল ফিরাইয়া দিও না দয়াল কাতরে বিনয় করি আমি দয়ার ভিখারি ওই আমার পার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি আমার পার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি আহা! ভিখারি আজ খারা দরজা তোমার অফুরন্ত ভান্ডার হতে কিছু দান করো আমায়। আর ভিখারি হারা দরজা অফুরন্ত ভান্ডার হতে কিছু দান করো ওগো কত কাঙ্গাল রইল পরি ওই নামেরা সাগরি ওগো কত কাঙ্গাল রইল পরি ওই নামেরা সাগরি আমি দয়ার ভিখারি ওই আমায় পার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি আমায় পার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি আছো তুমি থাকবে চিরকাল তুমি তো যা নহি প্রভু আমি কি ধনের কাকা সদয়া থাকবে চিরকাল তুমি তো জানো হে প্রভু আমি কি ধনের কাকা ওগো তুমি থাকতে আমারে হাল কেমনে সহ্য করি ওগো তুমি থাকতে আমারে হাল কেমনে সহ্য করি আমি দয়ার ভিখারি ওই আমায় পার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি আমায় পার করে দাও ও গো দয়াল আমি দয়ার ভিখারি এভাবে কাঁদাবে কত তোমার চরণে শরণ রেখো আমায় প্রতি মুহূর্ত এভাবে আর কাঁদাবে কত বাবা চরণে শরণে রেখো আমায় প্রতি মুহূর্ত ওগো তাই ভাবিয়া কয় মহান্ত ভব পারে কান্ডারি ওগো তাই ভাবিয়া কয় মহান্ত ভব
চল। কেন আমি কোন বেলার কথা বলছি? যেই বেলা পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, আমি কি সেই বেলার কথা বলছি? নিশ্চয়ই না। আমি বলছি আমাদের জীবনের বেলার কথা। প্রত্যেকের জীবনের বেলার অল্প কিছু সময় বাকি রয়েছে। যার যেটুকু সময়, সেই সময়ের মধ্যে তার জীবনের বেলা অবশ্যই ডুবে যাবে। আমরা চিরদিনের জন্য কেউ আসি না। একদিন না একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক। পবিত্র কোরআনের কথা, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। 27 নম্বর শ্লোক, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে ন দোষচিতুমর্হসি। জাত মাত্রই মৃত্যুবরণ করতে হবে, জন্ম হইলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। কেউ চিরদিনের জন্য আমরা আসি নাই। তাই আমার কবির ভাষায় বলছে, দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়া, হাবুডুবু খাইয়া মরব হইলে অন্ধকার। খোদ মহাজন বসে আছে হিসাব দিতে, তার হিসাব দিতে না পারলে ভাই যাওয়ায় আসা সার। একটু হুশ করে চলিবে, ওই আজকে বসে বসে কবি শুনবেন, হুশ করে চলিবে। বসে বসে কবি শুনবেন, হুশ করিয়া চলিবে। এখন যাক দিয়ে যাক পূর্ণিমাতে আমি রেখে যাই, বন্দনা করতে গেলে সারা রাত্রিও শেষ হবে নাই। ইচ্ছা করে যদি বন্দনা শুরু করি, কি সারা রাত শেষ করা যাবে? না না, তারপরে শীতের রাত, সারা রাতও শেষ করা যাবে না। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে 33 কোটি দেবতা একে একে বন্দনা করলে সারা রাতও শেষ করা যাবে না। যাবে না। যেমন মুমিন মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, পবিত্র কোরআনের সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলা হয়েছে, কথাটা মন দিয়ে শুনবেন। পবিত্র কোরআনের সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলা হয়েছে, সমস্ত পৃথিবীর নদ নদী সাগরের পানি যদি কালি হয়, দেখেন কথাটা কি বলছে, সাগরের পানি যদি কালি হয় আর পৃথিবীর যত বৃক্ষ যদি কলম হয় আর সেই বৃক্ষের পাতাগুলিকে যদি কাগজ বানানো যায়, তবুও আল্লাহ রাসূলের গুণগান লিখে শেষ করা যাবে যাবে না। না। সাগরের পানি যদি কালি হয় তারপরেও শেষ করা যাবে না, যেটা পবিত্র কোরআনের সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব সংক্ষেপে বর্ণিমাতে আমি রেখে যাই, আমার নিজের পরিচয় এখন সংক্ষেপে জানাই। আমার নাম শ্রী ক্ষিতীশ চন্দ্র কাহারোলে বাড়ি, আমার নাম শ্রী ক্ষিতীশ চন্দ্র কাহারোলে বাড়ি। দিনাজপুর জেলা বটে, শুনেন ভালো করি আমার অধমের ঠিকানা। ওই কথা বসে শুনেন ভদ্রজনা, অধমের ঠিকানা। বসে শোনেন ভদ্রজনা, অধমের ঠিকানা। আমার বর্তমানে বাড়ি আমার রসুলপুরেও হয়, হ্যাঁ, যেটা এই এলাকার মানুষ আমায় চিনেন ভাই সবাই, নাকি চিনেন না? এ রসুলপুরেও আমার বর্তমান বাড়ি, যেটা এখান থেকে একটু দক্ষিণ পাশে গেলে এখানেও বাড়ি। এটা আমাদেরই ওয়ার্ড, একটাই ওয়ার্ডে বাসা। অতএব এখানে অপরিচিতির কিছুই নাই। এখানে অনেকে গান শুনতেছেন, আমার শ্বশুরের বয়সের আমার শ্বশুর, অনেকে গান শুনতেছে আমার শালা সম্বন্ধী, এরাও গান শুনছে। তো যাক, সকলের প্রতি আমার শ্রেণী বেঁধে ভাই আমার পক্ষ থেকে আদালত নমস্কার জানাই, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। ওই জানাই প্রাণ ঢালা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমার বিপক্ষ সরকারের নাতি কাজল রানী হইল, আমার বিপক্ষ সরকারের নাতি কাজল রানী হইল, তারই সঙ্গে আজকে আমার পাল্লা বেঁধে গেল। কবি গানের নিয়ম আছে জানেন সবাই, কবি গানের নিয়ম আছে জানেন সবাই। সম্পর্ক ছাড়া কিন্তু কবি চলবে নাই। কি একটা সম্পর্ক নিয়ে
কবি গান গাইতে হয়, এটা সবার জানা আছে। এই এলাকার মানুষ কবি গান সম্পর্কে নতুন করে বোঝাতে হবে না। এই এলাকার হয়তো এইখানে কবি গান হয়তো হয় নাই, এই জায়গাতে হয়েছে এই মাঠে, ওইখানে, কিন্তু এই মাঠে হয় নাই, এই চাটালে কোনোদিন কবি গান হয় নাই। তারপরেও এই এলাকার মানুষ কবি গান শুনে, এবং এখানে অনেক সরকার জন্ম হয়েছে, অনেক সরকার মারাও গিয়েছে। যেমন আমার দাদু কানাইলাল সরকার, যেমন আমার বলা যায় শ্বশুর, যেহেতু আমার সহধর্মিনী মালতী সরকার, তার গুরু প্রয়াত হরেন্দ্রনাথ সরকার, হরেনশীল, তিনি একজন সরকার ছিলেন, তিনিও মারা গেছেন। কানাইলাল সরকার, তিনিও মারা গেছেন। ওনার প্রতি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, অনেক প্রণাম নমস্কার জানাই। ধর্ম সরকার, তিনি এখন বেঁচে আছেন। তারপর আমরা বর্তমান এখন এই রসুলপুরেও 3টা সরকার রয়েছে, রসুলপুরেও 3টা সরকার। আমি কীর্তি সরকার, আমার স্ত্রী মালতী সরকার, আর আমার ভাস্তি বৌমা ইতিরানী সরকার, এখানেও 3টা সরকার। আবার যেই কাজল রানীর সঙ্গে গান আজকে আমার, তিনারও বাবা বাড়ি এই গ্রামে রসুলপুরে। বর্তমানে বিয়ে হয়েছে বীরগঞ্জ, কিন্তু ওর বাবা বাড়িও এখানে, এখান থেকেই সেই সরকারি শিখেছে। অতএব এখানে সরকারের জন্ম, অতএব এখানে কবি গান সম্পর্কে নতুন করে কিছু বোঝাতে হবে না। অতএব একটা সম্পর্কের প্রয়োজন এ জায়গায় ভাই, কি সম্পর্ক করবো এখন শুনিবেন সবাই। আমার কাকা শ্বশুর এই এলাকার সুপরিচিত মুখ এবং বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, সবাই জানেন তো, নাকি চিনেন না? হ্যাঁ, শুধু চিনেন না, ওনাকে ভোটও দেন প্রতি বছর, প্রতি 5 বছর পর। এই জন্য বারবার নির্বাচিত চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, আমার কাকা শ্বশুর, তিনি বলে গেছেন যে সম্বন্ধটা বাবাজি এমন করবেন যেন রসের সম্বন্ধ হয়, যেন হাসি এবং খুব হাস্যমুখে সারা রাত কবি গান যেন শুনতে পারে এই এলাকার দর্শকগণ। আমার কাকা শ্বশুর এটা বলে গেছে, এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ওনাকে প্রণাম জানাই, নমস্কার জানাই। উনি যেটা বলে গেছে আমি সেই দিকেই করবো, ঠিক আছে? তাহলে এই ক্ষিতীশচন্দ্র নামটি এখন বাদ দিয়া যায়, বর্তমানে আমার নামটি শ্রীকৃষ্ণ ভাই। কি বললাম? আমার নাম শ্রীকৃষ্ণ, আমার নাম শ্রীকৃষ্ণ। পিতা আমার বসুদেব, শাস্ত্রে হেন পাই, মায়ের নামটা দৈবকী গো শুনিবেন সবাই। আমার পিতার নাম হচ্ছে বসুদেব, মায়ের নাম দৈবকী। আমার পালিত পিতার নাম নন্দ রাজা হইল, পালিত মাতায় আমার যশোমতী হইল। তাহলে পালিত পিতা আমার নন্দ রাজা, পালিত মাতা আমার মা যশোদা। যশোদার স্তন্য পান করে আমি মানুষ হয়েছি। যেমন মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলছি, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি জন্মগ্রহণ করেছেন মা আমিনার গর্ভে, কিন্তু আমিনার দুগ্ধ পান করে তিনি মানুষ হন নাই, তিনি মা হালিমার দুগ্ধ পান করে মানুষ হয়েছে। ঠিক তেমনি আমি জন্ম হয়েছি ঠিক মা দৈবকীর গর্ভে, কিন্তু স্তন্য পান করে মানুষ হয়েছি মা যশোদা। কি কথাগুলো বোঝা গেছে? পরিষ্কার, কোনো গোলমাল নাই, একদম ক্লিয়ার কথা। তাহলে আজকের দিন আমার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। আর বিপক্ষ সরকার যেহেতু মহিলা মানুষ ভাই, ওই হিসাবে ওনার আমি মহিলায় বানাই। কি না অন্য কিছু হবে? তাহলে আজকের জন্য ওনার নামটা অস্থি হইয়া গেল। আজকের জন্য নামটা হচ্ছে অস্থি। অস্থি অর্থাৎ কংস রাজার স্ত্রী, তিনি শাস্ত্রে পাওয়া গেল। কংস রাজার স্ত্রীর নাম হচ্ছে অস্থি। অস্থি এবং প্রাপ্তি দুইজন স্ত্রী কংস রাজার, তার মধ্যে ওনার নামটা আজকের জন্য অস্থি। তাহলে কংস রাজা আমার কি হবে? কি হবে? আমার কাকা শ্বশুর বলুক, বিজয় কাকা বলুক, কি কংস রাজা আমার মামা। হ্যাঁ, কংস রাজা হচ্ছে আমার মামা। তাহলে মামার স্ত্রী অস্থি আমার কি হবে? ইস, তোমারও মামি? আমরাও কথা মামি। তাহলে আমার হচ্ছে মামি, তোমার কি বইটা পরে দেখা যাবে। তাহলে আজকের সম্বন্ধ হচ্ছে মামি আর ভাগিনা। ওই কথা না বলিল বাঁচি না ভাই, মামি আর ভাগিনা। কি মাগো, ঠিক আছে? সম্বন্ধটা চলবে। সম্বন্ধ মামি এবং ভাগনা, এখানে মামি ভাগনাও গান শুনবে এসে বলে অনেকে। ঠিক ঠিক, এমন সম্বন্ধ হবে যেন মা ছেলে একসঙ্গে গান শুনতে পারে, কোনো খারাপ কথা যেন না হয়। কি আর এই জন্যই সম্বন্ধটা আজকে মামি এবং
ভাগিনা। ঠিকই আছে। ভাগিনাকে কোনো খারাপ কথা বলতে পারবে না। পারবে না। আর আমিও মামি কোনো খারাপ কথা বলতে পারবো না। এই জন্য সম্বন্ধটা হলো আজকের জন্য মামি এবং তাহলে আজকের জন্য সম্বন্ধ হচ্ছে মামি এবং ভাগিনা। তো মামি যেন না বলে ভাগিনা ভাগিনা ভাগিনা, এটা মনে করিও না, কারণ এটা চলিত ভাষায় বলে ভাগিনা, কিন্তু সাধু ভাষায় বলে ভাগ নে। নে ভয় আকার গয় নয় একার, ভাগ নে। মামি এবং ভাগ নে মানে ভাগ আপনে দিবে, ভাগ নে। এই যে মামি আর ভাগ নে, আজকে মামি আর ভাগ্নে ওই আমায় কোলে নিবে যতনে, মামি আর ভাগ নে। নেবে যতনে মামি আর ভাগ্নে। মানে মামি এবং ভাগিনা শুনেছেন সবাই, সম্বন্ধ হয়েছে মামি এবং ভাগ্নে। ভাগ্নে, মামি এবং ভাগ্নে। হ্যাঁ, এখন মা বোনেরা বসিয়াই আছে এত শীতের রাত্রে ভাই। মা বোনটা মনে করছে শুধু ওই দিকগুলো আছে, এই দিক কিছু নাই, অসুবিধা নেই, একটা ধৈর্য সহকারে মাগো বসিয়া থাকিবে, সবার কথাই এই জায়গাতে আলোচনা হবে, সবার কথা হবে। আর আপনাদের নাম একটা হচ্ছে বেশ ছোয়া, না কি কয়? বেশ ছোয়া কয় না? চুয়া কয়। মানে বুঝলে বেশ, না বুঝলি ছোট ছোট। এই জন্য বেশ ছোয়া, বেশি কিছু বলার দরকার নাই, কারণ যতগুলা মা বোনেরা এসেছেন সবাই মাগো বলে দেখি স্বামীর হুকুম নিয়ে আসছেন কি নাই? এই ওয়েলকাম। নিয়ে আসছেন? হ্যাঁ আসছে, বাহ বাহ বাহ। এক মা বলছে স্বামীর হুকুম নিয়ে আসছে, অবশ্যই স্বামীর হুকুম নিবা লাগিবে, কারণ স্বামীর হুকুম ছাড়া মাগো কোথাও যাওয়া যাবে নাই। কারণ শাস্ত্র কি বলতেছে মাগো শুনিবেন সবাই, আজকে শাস্ত্র ছাড়া কোনো কথা বলা যাবে না। শাস্ত্রে যা আছে তা মানতে হবে, যা শাস্ত্রে নাই তাহা মানা যাবে না। এটা আমি ক্ষিপ্তস্বরে বলছি না, আমাদের পবিত্র গীতার মধ্যে, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 16 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ৎ শাস্ত্রবিধি মুষ্টির্য বর্ততে কামকারত ন সসিদ্ধিম বাপতি ন সুখম ন পরাঙ্গতিম। শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া কোনো কর্ম করিলে ইহলোকে সুখ আর পরলোকে শান্তি কোনোটাই লাভ হয় না। এটি আমার কথা নয়, শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। অত শাস্ত্রে যা আছে আমাদের তাই মানতে হবে, যা শাস্ত্রে নাই তাহা মানা যাবে না। শাস্ত্রে বলা হয়েছে স্বামী বড় ধন মাগো, স্বামী বড় ধন, নিত্যদিনে সেবা করবে স্বামী চরণ, সতী নারীর প্রতি মাগো পর্বতেরই চূড়া, অসতীর প্রতি মাগো ভাঙ্গা নায়ের ঘুরা, স্বামী সেবা ছাড়া নারী লোকের গতি নাই। এই জন্য স্বামী সেবা সবার করা চাই। তাই বলে মা, স্বামী সেবা মানে স্বামীর পা ধরে পড়ে যাবে, এটা স্বামী সেবা না। স্বামীর কথা মেনে চলারও একটা স্বামী সেবা। স্বামী যেখানে যেতে দিবে সেখানে যাওয়া যাবে, যেখানে যেতে দিবে না সেখানে যাওয়া যাবে না, এটাও সেবা। তাহলে মোটামুটি স্বামী সেবা সবাই করেন তো, করেন না? করেন করেন ও সবাই করে। আচ্ছা আমি একটা কথা বলি, কারা কারা স্বামী সেবা করেন না? কারা কারা করেন না হাত তুলেন তো। বাহ 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 বাহ, কেউ হাত তুলে না, বুঝতে পারলাম না, খুব খুশি হলাম। আমি বললাম কারা কারা স্বামী সেবা করেন না, হাত তুলেন তো। কেউ হাত তুলে না, মানে বুঝতে পারলাম সবাই স্বামী সেবা করে, এই জন্য কেউ হাত তুলে না, খুব খুশি হলাম। আমি খুব শান্তি পাইলাম। কেন ভাই? আপনি বললেন কারা কারা স্বামী সেবা করেন না হাত তুলেন। আচ্ছা, যাদের বিয়ে হয়েছে আমরা স্বামী সেবা করে বিদে হাত তুলে না। আর চিংড়িটা তোমরা কেন হাত তুলে না? তোমরা কি স্বামী সেবা করেন না? কিতে এইটা বুঝা পাইছি। বুঝা পাইছি আমরা স্বামী সেবা করে, চিংড়িটা হয়তো বয়ফ্রেন্ডের সেবা করে, একই জিনিস। না না না, নিশ্চয়ই যাদের বিয়ে হয়েছে তারা স্বামী সেবা করবে, আর যাদের বিয়ে হয় নাই তারা হামার করিবে না। নিশ্চয়ই যাদের বিয়ে হয় নাই তারা পিতা মাতার সেবা করবে। যাদের বিয়ে হয়েছে, তোমার কথা বলে বোঝা যাচ্ছে মা? কি মা বোঝা যাচ্ছে? যাদের বিয়ে হয়েছে তারা স্বামী সেবা করবে, আর যাদের বিয়ে হয় নাই তারা পিতা মাতার সেবা করবে। যতদিন পিতা মাতার বাড়িতে থাকবেন তাদের পিতা মাতা যা বলবে তাই মেনে চলতে হবে। কি এখন তো কথা ঠিক ঠিক। আর বাড়িতে গেলে ফেসবুক নিয়ে পাগল, ওরে 22 মেসেঞ্জারে তো সারা রাত পাওয়া যাবে। হ্যাঁ, ফেসবুক নিয়ে পাগল হয়ে থাকলে চলবে না, মেসেঞ্জারে পাগল হয়ে থাকলে চলবে না। পিতামাতা কি বলছে, পিতামাতা কি করছে সেগুলো শুনতে হবে, সেগুলো জানতে হবে, এই পিতামাতার কথা মেনে চলতে হবে।
আর যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই স্বামী সেবা করবে, স্বামী কোথায় যেতে দিবে না যেতে দিবে সেটা অনুসরণ করবে, শুধু ফেসবুক নিয়ে পাগল হলে চলবে না। যার জন্য ভারতের বিখ্যাত বাউল তিনি গান লিখেছে, ও মা যে করে না স্বামী ভক্তি, ও মা গো যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা, ও মা স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। ডিজে রাব্বি সারিয়াগাতে বগুড়া। ইস, ঠিক আছে পারি। মা বলেন তো, আমি যে কথাগুলো বলছি বিরক্তি হচ্ছেন না কি? মা বিরক্তি হচ্ছেন? খারাপ কিছু বলছি না, তাই কবি গান রচনা করছি। ও মা যে করে না স্বামী ভক্তি, করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়াকে তার মানায়, স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়। সতী নারী যে হয় মাগো সমাজের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান, প্রতি নারীতে হয় হবে সমাজের কল্যাণ, বাবা। যুগে যুগে আছে কত নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী, মোরা স্বামীর কান্দা যায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়াকে তার মানায়, স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়। সংসার সুখী হয় মা রমণীর গুণে, সতী করে পতি সেবা মাগো জনমে জনমে, আর সংসার সুখী হয় মা রমণীর গুণে, আহা! সতী করে পতি সেবা জনমে জনমে। সতী হওয়া যায় না শুধু মাগো শাখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে, সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, আহা! আসে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। পদবক্তা লিখেছে, সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, সতী কিভাবে হওয়া যায়? একমাত্র স্বামী সেবা করলে। আসে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। একজন যোগ্য স্বামী এবং তার একজন যোগ্য স্ত্রী হলে তাহলে সংসারিক উন্নয়ন হবে, নতুবা কখনোই হবে না। যেমন যোগ্য স্বামী, এখানকার লালমোহন দা যোগ্য স্বামী, হ্যাঁ উনিও যোগ্য স্বামী, হ্যাঁ তাই সতী হওয়া যায় না শুধু মাগো শাখা সিঁদুর পরিলে, আসে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে, তাই দিলীপ বলে স্বামীর সেবায়, দিলীপ বলে স্বামী সেবায়, দিলীপ বলে স্বামীর সেবায় জগৎ স্বামীর পাওয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়, মাগো স্বামীর চেয়ে দামি কিছু নাই যে দুনিয়ায়। যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়াকে তার মানায়, স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়, স্বামীতে দামি কিছু নাই যে দুনিয়ায়। জাগে জাগে অল্পে অল্পে বিরাম করে যাই, এখন সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই, দেখো সামান্য কথাই একটা জিজ্ঞাসা করে যাই, আর সঠিকভাবে জবাব দিবে শুনিবে সবাই, আজকে সঠিকভাবে জবাব দিবে শুনিবে সবাই। আমার প্রশ্ন হচ্ছে, তোমার নাম অস্তি, আমি এর আগে বলছি তোমরা দুই বোন, দুই বোনেই তোমরা আমার মামাকে বিয়ে করেছো,
হ্যাঁ, অস্তি এবং প্রাপ্তি দুই বোনেই আমার মামাকে ভাতার ধরছি, মানে মামাকে বিয়ে করেছি। তো তোমার বাবার নাম মগধরাজ জরাসন্ধ। জরাসন্ধের দুইটি কন্যা, দুই কন্যাকে আমার মামার হাতে দিয়েছে, কংস রাজাকে দিয়েছে। জামাই পায় নাই? আর কি জামাই পায় নাই? কেন? আমার মামার কাছে কি এমন গুণ পেয়েছে যার জন্য আমার নানা তোমার দুই বোনকেই আমার মামার হাতে দিল? কারণটা কি? যদি বলো আমার বাবাও রাজা, কংসও রাজা, এই রাজা রাজা এত হবে এই জন্য দিচ্ছি, এটা বললে হবে না। রাজা তো আর অনেক ছিল, আরো রাজা আছে। আরো অনেক রাজা ছিল, ওইদিকে দিল না। যেমন মিঠুন রাজা ছিল। হ্যাঁ, দিতে পারতো কিন্তু দেয় না। হ্যাঁ, যদি বলে যে মগধরাজ যেমন জরাসন্ধ খুব যোদ্ধা, এরকম কংসরাজও ছিল যোদ্ধা, এটা বললে হবে না, কারণ তখন ওইরকম অনেক যোদ্ধা রাজা ছিল। ঠিক। কিন্তু সকলকে বাদ দিয়ে তোমার যে স্বামী কংস, এই কংসের হাতে কেন তোমার দুই বোনকেই আমার নানা দিল? মগধরাজ জরাসন্ধ কেন তোমার দুই বোনকেই একজন পাত্র হাতে দিল? কারণটা কি? মেন কারণটা কি? এটা পরিষ্কারের জবাব দিবে তোমার কাছে চাই। তাই ভুল জবাব দিলে কিন্তু আমি শুনবো নাই। দেখো, ভুল জবাব দিলে কিন্তু আমি শুনবো নাই। কেমন ভুল জবাব? কেমন ভুল জবাব বলবো? কেমন ভুল জবাব? মানে একদিন এক স্কুলে ইটিও সাহেব ভিজিট করতে গেছে, শিক্ষা অফিসার ভিজিট করতে গেছে একটা স্কুলে। তো স্কুলে যখন ভিজিট করতে গেছে, তো প্রথমে স্কুলে ঢোকার সঙ্গে প্রধান শিক্ষকের দেখা হয়েছে। প্রধান শিক্ষককে বলছে, এই স্কুলে কি নিয়মিত ক্লাস হয়? বলছে, এই স্কুলে কি নিয়মিত ক্লাস হয়? হেড স্যার কি বলবে? বলছে, হ্যাঁ জি স্যার, নিয়মিত ক্লাস হয়। বলছে, ঠিক আছে, আমি আপনার মুখে শুনবো না, আমি ছাত্রদের মুখে শুনবো। চলো ছাত্রদের মুখে চলো। তো প্রধান শিক্ষক সঙ্গে গেছে, ইটিও সাহেব সঙ্গে গেছে, ছাত্রের সঙ্গে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে, স্যার বলছে বসো বসো বসো, সবাই বসছে। এবার সবাইকে বলছে, এই স্কুলে নিয়মিত ক্লাস হয় বাবা? বলছে, জি স্যার, হয় স্যার। মানে ওই যে পিছনে আছে প্রধান শিক্ষক, ও কিন্তু শিখেতেছে ওইটা সবাই শুনেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, জি স্যার, হয় স্যার। বলছে, তাহলে আমি কয়েকটা প্রশ্ন করি, বলুন স্যার। বলছে, বলো তো এ মানে কি? বলছে, এ মানে একটা। বলে, ব্যাগ মানে কি? ব্যাগ মানে থলে। ডগ মানে কি? ডগ মানে কুকুর। এগুলো শিখাইছে, কয়েছে পটামপটা কয়েছে, ছাত্রগুলো কয়েছে। বলছে, স্যার এবার আবার শিক্ষা প্রশ্ন করছে যে ক্যাট মানে কি? বলছে, ক্যাট মানে বিড়াল। এখন ইটিও সাহেব চিন্তা করছে, বাহ, ভালোই তো উত্তর দিতে পারছে। এবার আরেকটা প্রশ্ন করছে, এবার থেকে শেষ, এটা প্রশ্ন করবো, এটা থেকে শেষ, আর প্রশ্ন করবো। এবার বলছে, বলো তো বাবা, সান মানে কি? সান মানে কি? এইটা কিন্তু শিখায় নেই। ছাত্ররা চুপচাপ, ছাত্ররা কিছু বলছে না। হেডমাস্টার চিন্তা করে, এটা যদি কইবা না পারে তাহলে তো আমার মান সম্মান শেষ, তাহলে আমি কি ক্লাস নিচ্ছি প্রতিদিন? এখন এই প্রতিদিন ক্লাস হয় ঠিক, কিন্তু ওই সান মানে কি এটা শিখায় না। তো হঠাৎ করে দেখতে পাচ্ছে হেডমাস্টার যে আগে তো এই 7 মিটার ঘর ছিল না, টিনের চাল ছিল। তো টিন ফুটা হয়ে সূর্যের তাপটা, সূর্যের আলো দেখা গেছে। টিন ফুটা হয়ে সূর্যের আলোটা ওই ঘরের মধ্যে পড়েছে। তো মাস্টার পিছন থেকে দেখা দিচ্ছে ছাত্রদের, মাস্টার কিন্তু পিছনে আছে আর সামনে কিন্তু ইটিও সাহেব ইসরাইলকে দেখা দিচ্ছে, সান মানে ওই যে দেখো ওইটা বলছে। মাস্টার দেখা দিচ্ছে সান মানে ওই যে সূর্যের আলো পড়ছে, ওইটা দেখা দিচ্ছে। ছাত্ররা বুঝতে পায়নি যে ওই সূর্যের আলো দেখা দিচ্ছে। ছাত্ররা কয়েছে বলে টিনের ফুটাটা দেখা দিচ্ছে। যেমনি কয়েছে সান, যেমনি মাস্টার বলছে, ইটিও সাহেব বলছে যে বলো তো বাবা সান মানে কি? আবার বলছে, সান মানে কি? বলো সান মানে কি? সবাই সার টিনের ফুটা। এবার কিন্তু বুঝা পাইছি যে নিয়মিত ক্লাস হয় না। আজকের জন্য তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নের সঠিক জবাব চাই। ওই সান মানে যেন সূর্যই হয়, সান মানে যেন টিনের ফুটা না, কি সান মানে যেন সূর্যই হয়, সান মানে যেন টিনের ফুটা না হয়। আমি তোমাকে প্রথমবারে হুঁশিয়ারি সংকেত দিলাম, পরিষ্কারের জবাব দিবে তোমার কাছে চাই। আরে বেশি কথা এই জায়গাতে কোনো দরকার নাই। আমার প্রধান মিয়া তুই আমার নাম করেছে দাঁড়িয়ে, আমার প্রধান মিয়া তুই আমার নাম করেছে দাঁড়িয়ে, আর ওনার অন্তপাতে আমার কাছে কবি দাঁড়িয়ে, আমার গুরুপতি আমি আদাব জানাই। তিনি পরলোকে চলে গেছে, বেঁচে কিন্তু নাই। দেখো আমার গুরু প্রধান মিয়া মারা গেছেন ভাই, আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই, আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই। পাশে করে তারে আল্লাহ মালিক সাই, পাশে করে তারে আল্লাহ মালিক সাই। আমার মন্ত্রদাতা গুরু যিনি না বলিলেও নয়, দেখো দুর্যোধন মুখার্জি কিনার নাম হয়, দেখো দুর্যোধন মুখার্জি কিনার নাম হয়। আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই, আমার গুরুদেবের চরণে প্রণাম
সবাই আমি এ পর্যন্ত পারি সারি হরি বল জয় জয় গোবিন্দ বলে সবাই একবার হরি হরি বল হরি বল এত ড্যাম কেন খালি কয়েকটা মুসলমান মহিলা দেখা পাচ্ছি সব তো হিন্দু হ্যাঁ এত ড্যাম কেন না শিখেন নাই শিখিছে মানে বিষয়টা হয়েছে কি বলবো ছোট্ট ছোট্ট কথা একটা বলবো বিষয়টা হয়েছে কি মানে ডিজিটাল যুগের বৌমা তো তোরা কিন্তু মনে কিছু করেন না ডিজিটাল যুগের বৌমা তো ওই বয়স্ক শাশুড়ি মা বুড়ি মা কি করে না করে দেখিবা যায় না দেখিবা যায় না খালি ফেসবুক নিয়ে পাগলা ওই শাশুড়ি মা কি করে দেখিবা যায় না হঠাৎ করে শাশুড়ি মা অসুখ হয়েছে ডাক্তার দেখাতে যাবে বীরগঞ্জ ডায়াগনোসিস সেন্টার ওখানে বসে ডাক্তার ভালো ডাক্তারকে দেখাতে যাবে তখন বৃহস্পতিবার লক্ষ্মী পূজা আমাদের মঙ্গলদা মঙ্গল ঠাকুর চিনেন তো সবাই চিনেন না তো বৃহস্পতিবার তো ঠাকুরদা আসবে লক্ষ্মী পূজা করিবা আমার কি মঙ্গলদা পূজা করিবা আসবে আর শাশুড়ি মা কি করেছে বৌমাকে লক্ষ্মী পূজার যা যা দ্রব্য সব দেখাই দিছে দিয়া চলে গেছে ডাক্তার দেখাবা ঠিক বেলা 10টা মঙ্গলদা চলে এসছে পূজা করিবা ঠাকুর পূজা করিবে এবার লক্ষ্মী পূজা করিবে এখন শাশুড়ি বৌমা কি করেছে শাশুড়ি মা যা যা দ্রব্য দেখাই দিয়ে গেছে সব এনে দিয়েছে লক্ষ্মী পূজা করার জন্য এখন ঠাকুর লক্ষ্মী পূজা করতেছে লক্ষ্মী পূজা শেষ করতেছে প্রায় এবার বৌমাকে বলছে মা একটু ধরে দাও বৌমা একটা ঘরে গেছে চুপচাপ কিছু থেকে চলে এসছে এবার ঠাকুর বলছে মা কই একটু ধরে দাও না পূজা তো প্রায় শেষ ধরে দাও এবার বৌমা বলছে ঠাকুর মশাই সত্য কথা কি শাশুড়ি মা যা যা দ্রব্য দেখাই দিয়ে গেছে সব আপনাকে এনে দিয়েছে কিন্তু উলুধ্বনি যে কোথায় রেখেছে এটা আমাকে দেখে দেয় নাই আমি দিতে পারছি না এই যে উলুধ্বনি কি জিনিস এটা আজকাল যারা ডিজিটাল যুগের বৌমা উলুধ্বনি কি জিনিস এটা জানেই না অতএব মা জানতে হবে বুঝতে হবে শিখতে হবে শাশুড়ি মা বুড়ি মা কি করে না করে এগুলো দেখতে হবে শুধু এইটা মনে মনে কল্পনা করলে হবে না যে বুড়িটা কতদিন মরিবে আর বুড়াটা কতদিন মরিবে এটা কল্পনা করলে হবে না এটা কল্পনা করলে হবে না না বুড়ি এবং ওই বুড়া কি করে এগুলো অনুসরণ করতে হবে এগুলো অনুকরণ করতে হবে এগুলো জানতে হবে শিখতে হবে এগুলো আমাদের সনাতন কৃষ্টি কালচার এগুলো জানতে হবে কি মা কথা বলে বোঝা যাচ্ছে তাও এইটি যদিও দিলে হয় হ্যাঁ এইটি যদিও দিলে হয় একটা কারণে দেয় না এক একজন যতলা করে লিপস্টিক দিয়ে আছে দড়ি দেয় আমার চাটি পুরি খাই ফেলাবে আমি এ পর্যন্ত বালি সারি